জায়গায় ঘুরলাম, কোন ঘোড়ার তো পাখা দেয় না। ও আয়েশা, কেমন ঘোড়া নিয়ে খেলাধুলা করো, তোমার ঘোড়ার পাখা দেখা যায়। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব ঘোড়ার পাখা হয় না, কিছু ঘোড়ার পাখা আছে, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীকে কি সব ঘোড়ার পাখা হয় না? কোন ঘোড়ার পাখা আছে? বলে পৃথিবীতে আল্লাহ এমন একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী কয়, একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পাখা ছিল, সে ঘোড়া আবার কে পাইল? ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, তার বাপ ছিল বাদশা, সেও ছিল বাদশা, তাকে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, আয়েশা রে, কোন নবী যেই নবীটা ঘোড়া পাইছিল পাখাওয়ালা? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, হুজুর, আপনি কি জানেন না এই দুনিয়ার মুখে এমন একজন নবী ছিল গো, যেই নবীটার নাম ছিল দাউদ নবী। কি নবী? তার সন্তান ছিল সুলাইমান নবী। এই সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাখা ছিল, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এই দাউদ নবী এবং সুলাইমান নবীর ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে দিল, এজন্যটা ভালো করে শুনাও। আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছে রে ভাই। কেন ঢুকায়া দিয়েছে ভালো করে শুনে নাও। কোরআনের ভিতর দাউদ নবীর বিচারটা আমার আল্লাহ দেখায়া দিল। তাম পৃথিবীর মানুষ এই কোরআনের বিচারটা দেখে, দাউদ নবীর বিচারটা দেখা তারাও সঠিক বিচার করবে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন কি সঠিক বিচার আছে? জোরে কম। তারা এমন বিচার করছে যেই বিচার দেখে আল্লাহ স্বয়ং হাসছে, আর দুনিয়ার মুখের মানুষ শ্বাস ব্যক্তি আরো সে নিচে ছায়া পাবে। তার ভিতরে একজন হলো এই সমাজের বিচারক, যারা সঠিক বিচার করবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সঠিক বিচারের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে, আমার ভালো করে শুনে নাও, এই নবীর ঘটনা কেমন ঘটনা। এই দাউদ নবী এমন একজন আল্লাহর নবী রে ভাই। দাউদ নবীর কাছে একজন মহিলা এসে কান্দে আর কই, নবী গো, ও নবী, আমার ঘরে খাওন নয়, আমার ছোট্ট বাচ্চাগুলো কান্দে, আমার বড় বাচ্চাটা কান্দে, আমার মেজো বাচ্চাটা কান্দে, নবী গো, ও নবী, আমার ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকায় আমি মা সইতে পারি না। পাশের বাড়ি যাই আমি রুটি চাইলাম, আমারে কেউই রুটি দেয় না। আমি পাশের বাজারে যাই, একজনের বাগানে যাই আমি খেজুর চাইলাম, খেজুর দেয় না। আমি দূরবর্তী জায়গায় যাইয়া মানুষের বাড়ি কাজ কইরা আমি যে পারিশ্রমিক মজুরি পাইলাম, সেই মজুরির বিনিময়ে আমি কিছু ময়দা পাইলাম, সেই ময়দা নিয়ে আমি বাড়িতে যাইতেছি। ও নবী গো, নবী গো, নবী গো, আমার ময়দাটা নিয়ে আমি বাড়ির ভিতর যাব, এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বিচার দেন, আমার ময়দাটা বাতাসে উড়াইছে। এই মুহূর্তে আমি বাড়িতে যে আমার সন্তানদেরকে কি খাওয়াবো? ও নবী গো, আমি জনম দুঃখী মা, আজ 3 দিন যাবত কোনো খাবার খাইলাম, আমার ঘরের ভিতর কোনো খাবার নাই। আমার সন্তানদেরকে গতকালকে পাথরের টুকরা গুলো পানির ভিতরে দিয়ে গরম কইরা কইরা ঘুম পাড়াইছি গো নবী। আজকে আমার সন্তানদেরকে আমি ঘুম পাড়াইতে পারি না, যার কারণে আমি নিজে পরিশ্রম করে আমি আজকে এই অর্থ পাইছিলাম। এটাও তো আমার বাতাস উড়াই নিছে, আমার বিচারে যান। দাউদ নবী কই, মারা বাতাসে নিছে ময়দা উড়াইয়া, আর তোমার ময়দার বিচার কেমনে দেব? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে ময়দা তো গেছে 5 কেজি। এইবার দাউদ নবী কয়, আমার মাল থেকে গোডাউন থেকে তুমি নিয়ে যাও, এই মুহূর্তে তুমি 10 কেজি নিয়ে যাইবা। মহিলাটা দাউদ নবীর দরবারে যাওয়ার সময় চোখের পানি ফালাইয়া কান্দে, 5 কেজি হারাইয়া 10 কেজি পাইয়া। এইবার মহিলার মুখে হাসি ফুটছে। আল্লাহু আকবার, আল্লাহ। হাসি মাখা মুখ নিয়ে যখন মহিলা দরবার থেকে বের হয়ে যায় রে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা
আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখ ভরা পানি, ও মা গো, আর আমার বাবার দরবার থেকে বের হইলা তোমার মুখে হাসি, কারণটা কি? মহিলাটা হাসে আর কয়ে, বাবা জানোনি নবীর দরবারে আমি বিচার নিয়ে গেছিলাম, আমার 5 কেজি ময়দা হারাইছি, আর নবীর কাছে আমি 10 কেজি ময়দা পাইছি। আনন্দতে আমি হাসি। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা রে 5 কেজি হারাইছো, তুমি তো 10 কেজি পাবা না, আরো বেশি পাবা। অতএব বেশি যদি নিতে হয় তাড়াতাড়ি যাও, এই ময়দাটা আমার বাবার কাছে রিটার্ন দিবা। আমার বাবার কাছে ময়দা ফিরাইয়া দিয়া আমার বাবার কাছে তুমি বিচার চাইবা। আমার বাবার কাছে বলবা, নবী গো, আমি 10 কেজি ময়দা চাই না, আমি 20 কেজি ময়দা চাই না, আমার যেই ময়দা হারাইছি ওই ময়দাই দিতে হবে। আল্লাহু আকবার। সময় নেই। চালা সমস্যা নাই। এই শ্রোতা 11:30 ঘন্টা হয়ে 5 মিনিট শ্রোতা দেন তো গান সোয়া 10টা ঘন্টা হয়ে শুরু থেকে শেষ, শুরুদার শেষটা ঘন্টা দেরি হবে। আমরা হয়তো দেরি হবে। আপনি কি এর পক্ষে না আমার পক্ষে? সবার পক্ষে। সবার পক্ষে। এত কম সারা কেন? ওই মুহূর্তে হাত দিয়ে না আমার মানে বুঝাইতেছে কোনে আছে কি না না। এখন সামনে মাহের রমজান মাস, রোজা সম্পর্কে একটু কথা বলো। আল্লাহ করবেন। আল্লাহ বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আজকের দাউদ নবীর বিচারটা শুনে যাও। আমাদের বিচার এরকম হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আজকে কি বিচার আছে? কথা বল না কে? মাথার টুপি মাথায় রয়েছে, হাসি সেজে গেছে, মক্কা মদিনায় যাওয়ার আগ দিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে কই দোয়া করো দোয়া করো। আর এমন দোয়া করবেন কইছে, যাওয়ার সময় শুনি যে হাতে সম্পত্তি আছে মেয়ের নামে না দিয়ে সব ছেলের নামে লিখে দিয়ে হজ করে গেছে। তুমি বদমাইশি করে জায়গা পাবা। মেয়ের ফাঁকি দিয়ে তুমি যে ছেলের নামে লিখে দিয়ে হজ করে, যে বিয়ে বাতি দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও, আর সে বেটা বেটি বুঝাও যা 5 বছর আগে যদি হজ করে দিই এই 5 বছর এই গ্রামে সব মুরগি গাছ সাফ করে রাখতে। এত দুঃখ লাগবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ লাগবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই গাজী সাহেব, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাগুটি নাচা। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছে না কেন? খুশি? আচ্ছা আচ্ছা, সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী সবাই বলে আমি। সুলাইমান নবী আমার কেমন নবী রে ভাই, শুধু তার বাবার হিস্টরি বলবো আর তার হিস্টরি বলবো না তা তো নয়, ভালো করে শুনে নাও। এমন একজন নবী রে ভাই, যে নবীর আমার আল্লাহ বাদশাহী দান করছে, কথা কোন ঠিক কিনা?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রাজত্ব দান করে কেরা? এই আয়াতের অর্থ রাজত্ব দেয় কে? রাষ্ট্রপতি বানায় কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামায় কে? জনগণ না? হ্যাঁ ফালতু ছাত্র মাত্র ক্ষমতা আছে না এগুলো ফালতু কথা। সব কিছুর মালিক কে? জোরে কর না কে? ছাত্র মাত্র তো দূরের কথা, মানুষের যে অসুখ হয় তুমি মনে করছো ছাত্র, সব ফালতু কথা। এই যে মানুষের যে অসুখ হয়, আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ খান, মনে করতেন ডাক্তারের ওষুধ দিল, এমবিবিএস ডাক্তার ওষুধ দিচ্ছে, কাম হয়েছে, খাইতেছে কাম হয়ে গেল, ওরে বাবা ওই ডাক্তারের ওষুধ খাওয়া কাম হয়েছে। এই ভুল কথা। এই ওষুধটা যখন আপনি খান, ওষুধটা ভিতরে যাওয়া মাত্র আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ কাজ করবো নাকি করবো না। আল্লাহ যদি অনুমতি দেয় কর, তাহলে বড় ডাক্তার না ছোট ডাক্তার দিয়েও কাজ হয়। আর যদি আল্লাহ যদি করিস না, তাহলে সারা পৃথিবীর ডাক্তার কে লন্ডন গেলেও কাম হয় না। কথা কন না কে? কথা বুঝতেছেন তো? বন্ধুরা রে আমার, এই নবীর রাজত্ব দান করছে কে? অহংকার করা যাইব না, তাকব্বরি করা যাইব না। আমার পূর্বের আলোচনা যে করছে সেটি মনে আলোচনা করছে, ভালো করে শুনে নাও। তাকব্বরি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, অনেক হুজুর আছে মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম। মরে দেহ কার কি কত দাম, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, মানুষরে আত্মা বইরা দান করে, বাইতুল মাল যত থাকে বাজার রে মানুষকে আত্মা বইরা খাওয়ায়। যার খাবারের অভাব তার ঘরে খাবার পৌঁছায় দেয়, যার ঘরে খাবারের অভাব তার ঘরে দেখে দেখে খাবার পৌঁছায় দেয়। এ আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বিয়ের উপযুক্ত সুলাইমান নবীর যখন সময় হয়ে যায়, সুলাইমান নবী রাজ দরবারের সব সৈন্যদেরকে ডাক দেয়া কয়, আমার বিয়ের সময় হয়ে গেছে, আমার উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করব, আমার জন্য তোমরা মেয়ে তালাশ করবা। এমন একটা মেয়ে আমি সুলাইমান নবী চাই, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। একসাথে বলেন মুরব্বি, আপনি আর গুণ দেখি করবেন, আপনার যাবো আগে যারা করে নেই ওখানে এই এমন ধরে পাওয়ার দিতেছে মনে হয় আবার দিবিনি 4টে গুণ কয়টা? একসাথে 4টে গুণ যেই মেয়েটার ভিতর থাকবে, এরকম একটা মেয়েরে যদি বিয়ে করতে পারো, জীবনে ওই মেয়েটা তোমার বাড়িতে এসে খালাতো ভাই, তালতো ভাই, অমুক তমুক কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় এই ফোন নিয়ে দৌড়দাড়ি পারবে না। আর জীবনেও স্বামীর কথায় কথায় তর্ক করবে না, শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করবে না, সংসারের কাজ নিয়ে কোনো ঝামেলা করবে না। কথা কোন ঠিক? আর আমরা যে কয় আইরে তার পিছনে যাই রে, কোনকার আলুটি কালুটি দিছে একটা ফোন দিছি তো, আমরা গেছে গেছে 3 সওয়ালের মা। কথা কও না কেন? হেঁটে নিয়ে এসে কি সংসার শান্তি পাওয়া যাইব? আগেকার মুরব্বীরা বিয়ে করছে গুণ দেখা, আগেকার মুরব্বীরা বিয়ে করার আগে তার মুরব্বী করে পাঠা দিচ্ছে, যাও তোমরা দিকে আসো। এবার তারা দেখছে মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের মা যে জন্ম নিচ্ছে হেডা কেমন। কথা বল না কে? সব গোড়াগুন যাচাই বাছাই কইরা তারপরে হিসেব করে কইছে হেনে করা যাবে কি যাবে না। আর আমার মেয়ে সুন্দর নাকি, ওর মা কি, ওর বাপ ওটা দেওয়ার টাইম নাই। কথা বল না কেন? এই জন্য আগেকার মহিলা করে, আগেকার স্বামীরা মারতে মারতে জমিনের ভিতর বিছা লাইছে, তাও মার খাওয়ার পরে মহিলারা স্বামীর দিকে এইভাবে চায়, সাহস পায় না। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কি, এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আছে না নাই? আমাকে যদি তুমি ধমক দিয়ে থাকো, তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। পাওয়ার কি আছে না নাই? আজকের আজ থেকে শিক্ষা দিয়ে যাও।
আবার আপনি তাহলে রাগ করে বউরে নাকের উপর ফাড়া দিয়ে নামাই দিয়ে তাহলে কিন্তু বেদাল বউ মারা সুন্নাত তবে জায়গা বুঝে মারা লাগবে কোন জায়গায় কিভাবে মারা লাগবে এটা শোনা লাগবে ওদের ভিতর শিখে নিয়ে যান আমার নবী দুইটা জিনিস দিয়ে মারা সুন্নাতের কথা বলছে একটা হলো মিসাক আর একটা হলো কি রুমাল একটা মিসাক আর একটা কি রুমাল এই দুটা জিনিস দিয়ে মারবেন সব পাবেন তাই বলে এই এক সময় মারেন না যদি কোনো কারণ বশত স্বামী স্ত্রীর তো ঝগড়া লাগে আর মারা সুন্নাত দিয়ে যে আমার বাদ যা একটা ফাড়ায় আমার নয় মামলাদারি দিয়ে না হুজুর ওয়াজ করছে মেয়েরা বেশি আছে মুখে মারা নিষেধ আল্লাহ রাসূল বলেছে মুখে মারা যাবে যদি মারিতে হয় মিসাক দিয়ে মারবা তবে এই যুগের মেয়ে করে এই হাদিস দিয়ে কাম হবে না ভাই এখনকার যুগের মেয়ে করে যে আমি ওয়াজ করে বুঝাইতেছি আপনি বাড়ি যা করবেন সকালবেলা এখন যেগুলো একটা দ্বন্দ্ব লাগলো আমি মনে করবো হুজুরতে কইছে রে মিসাক দিয়ে মারা সুন্নাত তাহলে যাই একটু সুন্নত আদায় করে আসি সব বাবুনি এখন মহিলার হাতে যদি তর্ক লাগে এখন মিসাক দিয়ে যদি বাড়ি দেন কবনে হর ইয়ে কি করো না তাই কেমন এখন আপনি আবার দুঃখের চড়ে কবেন হুজুর তো একটা সুন্নতের কথা বলে কইছে দূরে সুন্নাত তাই না তাহলে এখন চিন্তা করবেন মিসাক দিয়ে মারলে গিয়ে কি হয় তাহলে এটা বাদ দিলাম আর 2 নম্বর সুন্নাত এবার রুমাল দিয়ে যখন বাড়ি দিবেন করে সব বলে সে মিসাক দিয়ে বাড়ি দেওয়ার বাতাস করে তাই কেমন এখনকার মেয়েরা বুঝবো কি সুন্নাত বোঝে না রুমাল দিয়ে মারলে বুঝবো না মিসাক দিয়ে মারলে বুঝবো না এইবার মারা লাগবে গরু বাইরে লরি দিয়ে আর খাইতে দিয়ে তালিশে ওরা বোঝে আবার হেডা দিয়ে একটা ধুমুক দিবেন কয়েক সব বলে তুমি মারলে আজকে আমাকে মারতে মারতে মাইরে আলাইবে নইলে তুমি আমার বাপ হও। মেয়েরা বেশি আছে পুরুষের চেয়েও বেশি আছে তবে এলাকার মেয়েরা ভালো আছে এই এলাকার মেয়েরা ভালো অনেক জায়গায় দেখি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই এই কপাল পরা সন্তান ভালো করে শুনে নাও যদি তোমার দেওয়া কষ্ট পায় আর তোমার বাপ মা মরে যা থাকে তাহলে মনে করবো তোমার কপাল পুড়ে গেছে এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না আমার মতো হুজুর কে সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও কোনো লাভ নাই কথা কোন ঠিক কিনা তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই মা বাবার পক্ষে ওয়াজ করার দরকার আছে না নাই বন্ধুরা রে আমার জাতের মেয়ে কালো ভালো কথা কোন ঠিক কিনা সুলাইমান নবী ডাকে দিয়া কয় ও সুন্দরা রে আমার জন্য যেই মেয়ে দেখবা এই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে এই মেয়েটা আমলদার হতে হবে এই মেয়েটা আমানতদার হতে হবে আমানতের জন্য খেয়াল না করে পর্দায় যেন থাকে এই মেয়েটা যেন সত্যবাদী হয় কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার রাত দরবারের শ্বশুররা নদীর কিনারা দিয়ে হাইটা যায় একজন আরেকজনের কাছে কয় বাদশা বিয়া করব যে এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে সুন্দর মেয়ে সুন্দর হতে হবে মেয়েটা আমলদার হতে হবে এরকম মেয়ে করে পাবো এরকম মেয়ে কি পাওয়া সম্ভব এই কথা নদীর ভিতর দিকে একটা জেলে শুই না পালাইছে রে ভাই এই জেলে শোনার পরে এইবার বাড়িতে যাইয়া জেলে বিবির ডাক দিয়া কয় এই বিবির আমার ঘরের ভিতরে একটা সুন্দর মেয়ে আছে বিবি রে এই রাজ্যের বাদশা বিয়া করব রে বিবি এই বাদশা বিয়া করব এই মেয়েটার ভিতর 4টা গুণ আছে এমন একটা মেয়ের বিয়া করব বিবি রে আমার মেয়ের ভিতরেও তো গুণ আছে রে শুধুমাত্র আমরা বংশের দিক দিয়ে হইলাম জেলে আমার মেয়েটা হলো জেলের মেয়ে কথা কোন ঠিক কিনা আমার মেয়েটা পর্দায় থাকে আমার মেয়েটা আমল করে আমার মেয়েটা কোনোদিন আমানতের খেয়ানত করে না আমার মেয়েটা জিকিরে লিপ্ত থাকে এই মেয়েটার ভিতর সব গুণ আছে শুধুমাত্র আমরা জেলে আর আমার মেয়েটা জেলের মেয়ে যার কারণে আমরা প্রস্তাব দিতে পারবো না ও বিবি রে বাদশার সাথে যদি বিয়ে দিতে পারতাম নবীর সাথে যদি বিয়ে দিতে পারতাম মেয়ের জামাই আমি পরিচয় দিয়ে মেয়ের জামাইরে ডাক দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম জোরে জোরে করুন সুবহানাল্লাহ আরে এই কথা বাবার কথা মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না পালাইছে এই মেয়েটা পর্দার মধ্যে তাই করে ভাই দুইটা চোখের পানি ফালায়া কান্দার কয় আল্লাহ আমার
বইলা দিছে। আমার বাবা বলছে এই রাজ্যের বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী। ও মালিকের বাদশাহ এমন একজন মেয়ের বিয়ে করতে চায় যার ভিতরে 4টা গুণ থাকবে। ও মালিকের আমার ভিতরে তো 4টা গুণ আছে। আমার বাবার কথা শুনে আমি বুঝতে পারলাম যেই ছেলেটা 4টা গুণের তালাশ করে, মেয়ে তালাশ করে, এই ছেলেটা নিঃসন্দেহে ভালো। জোরে জোরে সুবহানাল্লাহ। এইবার মেয়েটা বাদশার প্রেমে পাগল হয়ে গেছে। একটা সুন্দর করে চিঠি লেখে, নবী গো, ও নবী, আপনি বিয়ে করতে চাইছেন, যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকবে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, সেই মেয়ের আপনি বিয়ে করবেন। আমার ভিতর 4টা গুণ আছে। ও নবী গো, শুধুমাত্র আমি ছেলের মেয়ে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। এই চিঠি যখন পাঠাইয়া দেয় একজনের হাতে আর একজনের হাতে, এরকম করতে করতে যখন সুলাইমান নবীর সামনে চিঠিটা পৌঁছায়া গেছে গো, সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয়, নবী গো, ও বাদশাহ, আপনার একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে আর সেই চিঠি আপনি খুলতেছেন। কি জেলের মেয়ে? কহা থেকে অহংকার করা যাবে, তাকব্বুরি করা যাবে? বাদশাহী দিছে কে? আবার বাদশাহী দিতে পারে কে? সকালবেলা ধনী, বিকেলে ফকির বানাইতে পারে কে? সবকিছুর মালিক কে? এইবার মেয়েটার কাছে খবর চইলা যায়, তোমার দেওয়া চিঠি বাদশা খোলে নাই, সিরা বালাইছে। এই মেয়েটা কান্দার কয়, আল্লাহ, সুলাইমান নবীরা তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও। কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবীর মালিক তুমি, আর আমি আমার বাবা যে ছেলে, আমি ছেলের মেয়ে, আমার মালিক তুমি। কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা কান্দার কয়, আল্লাহ গো, আমার বাবা যদি জেলে না হইতো আজকে সুলাইমান নবী আমার সিঁড়িটা ছিঁড়তো না। ও মালিক রে, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। এইবার আমার আল্লাহ ভালোবাসা বানাইছে, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট জিন হাজির হয়ে গেছে রে। এই দুষ্ট জিন রাজ সিংহাসনটা নেওয়ার জন্য এবার চক্রান্ত শুরু করে দিছে। লম্বা একটা ঘটনা। এই দুষ্ট জিনটা এবার পিছনে লাগিয়ে গেছে। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, সুলাইমান নবীর কইলা দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। তার সিংহাসন নেওয়ার জন্য সুলাইমান নবী রাজ দরবারে সবাইকে ডাক দিয়া কয়, তোমরা সাবধান থাকবা, আমার পিছনে কিন্তু হামতাম চলতেছে, আমার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাইব। এইবার সুলাইমান নবী একটা সফরে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা। লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী জাহাজের মধ্যে যাইয়া দেহরক্ষীরা ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি যাও, আমার আংটিটা তোমার হাতে রাখবা। তার হাতে ছিল একটা আংটি, আংটিটার পাওয়ার সম্পর্কে ধীরে ধীরে সময় পেয়ে আমি বলবো। আংটিটা খুলে বলতেছে, ধরো আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এদিকে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে এসে বলতেছে, আংটি দাও। কি দাও? আংটি। চা মাত্র দিয়ে দিছে। আংটি হাতে নিয়ে দুষ্ট জিন আর দেরি করে নাই, দৌড়ায় যা সিংহাসনে বসে গেছে। কথা বুঝতেছেন? সিংহাসনে বসে তাকব্বুরি করতেছে, বাহাদুরি করতেছে। আমার উপর কিন্তু হামতাম চলতেছে। কই তাহলে একটু আগে আবার কইছে, আবার এখন কইতেছি শোন। এমনও ব্যক্তি আসবে, সে আইসে কিন্তু বাচ্চা দাবি করবো। অতএব যে আইসে বাচ্চা দাবি করবো, তারা যদি পাস পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দিস। আচ্ছা ঠিক আছে। কথা কি বুঝতেছেন? বর্তমান দেশের পরিস্থিতি এরকম, দোষ করে একজন, জেলে যায় আর একজন।
কথা কন না কেন? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। বন্ধুরা রে আমায়া জাহির রাগ করলেন নাকি? রাগটা করেন না দেবার না, আমার খুব মহব্বত করে, আইসে খুব ভালোবাসছে আলহামদুলিল্লাহ। এরকম কিছু ভক্তবৃন্দ আছে বিদায়ী তো মাঠে এখন টিকে আছে। বন্ধুরা রে আমায়ার এইবার আসল সুলাইমান নবী গোসল কইরা দেহ রক্ষের সামনে দাঁড়াইয়া কয় আংটি দাও, কি কয়? এবার আংটি নাই। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা, দৌড়াইয়া যায় সিংহাসনে, যাইয়া দেখে সিংহাসনে দুষ্ট জিন বইসা রইছে, মনে আছে? বাপটা কি বইসা, আর বাপ হইতেছে। হ্যাঁ, সুলাইমান নবী যা কয় তুই হেরে গে, তুই হেরে গে, শুরু হয়ে গেছে। এবার সুলাইমান নবী কয় তো সব রাজ দরবারে সবাইকে ডাক দিয়ে বলতে যাই, তোকে কি বললাম ধর, বুঝতেছেন তো? এবার আসো সুলাইমান নবীর পিটাইয়া রে ভাই, রাস্তায় দেয় ফালাইয়া। সেইখানে সুলাইমান নবী যখন প্রচার করে, মানুষকে বলে আমি হইলাম আসল সুলাইমান, ওটা হলো নকল সুলাইমান, এই কথা যখন বলে আবার মানুষে পিটায়, যার কাছে কয় সেটি আঘাত করে। সুলাইমান নবীর পিটাইয়া রাস্তায় যায় ফালাইয়া, জেলে যখন নদীর ভিতর দিকে মাছ মাইরা মারের দিকে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তায় দেখা যায়। এইবার তার তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করা হয়। ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে এদের কাছে আমরা কি বলবো না, এরাও যদি পিঠায় অথবা কিছু বলবো না, কয় আমি অসুস্থ। এইবারে পরিপূর্ণ সুস্থতা যখন হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয় বাবা তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে রে বাবা, আমি হইলাম জেলে, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারো, আমার সাথে যদি মাছ মারতে পারো প্রতি মাসে মাসে আমি তোমার বেতন দেব। আল্লাহু আকবার। ছিল কি? ছিল কি? বাদশা। এখন কি হবো? ছিল কি? এখন হবো কি? বানাইছে কেডা? কে? সবকিছুর মালিক কে? এত বাহাদুরি কইরো না। মানে সমাজের ভিতর একটু কি না কি হয়ে গেছে, একেবারে সমাজে কাউ বনে না, এরকম পিলার আছে না? নাই, একটু মাথাটা নিচের দিকে একটু কল্পনা করো, নিঃশ্বাস বন্ধ সব শেষ। তোমার মোবাইলের বিকাশে পাসওয়ার্ড আমলদার, এরকম একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দিলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এইবার বিবির আগে দিয়া কয় আপনি ছেলেটারে প্রস্তাব দেন, আর বাপ জেলে এবার বিবিরে কয় তুমি তাহলে মেয়েটারে প্রস্তাব দাও। মেয়ের মা মেয়েরে বোঝায়, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, সেই ছেলের তোমার বাবা চয়েস করছে, আমারও ভালো লাগছে, তুমি কি রাজি? মেয়েটা কয় আগেও জানে ভালোবাসতাম তোমাদের কথায় আমি রাজি, এখনো তোমাদের কথায় আমি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাকে আরো গুলি যায় একটু কইেন, বাপ যদি একটা ভালো ছেলে দেখে যদি বউয়ের কাছে কয় যে তুমি মেয়েটাকে একটু বোঝাও, ভালো একটা ছেলে পেয়েছি, এবার মা যদি কয় এই গেদি তোর বাপ একটা ভালো একটা ছেলে পেয়েছে, তোর বিয়ে দিবে চাই, কথা কথা গাবো না, আমি কি তোমার কাছে বেশি 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা কই জানি। কয় বছর পরের দিন স্কুলে যাবো না, আরা গেছে। আছে না ভাই? বুঝতে পারেন নাকি আবার? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক না? বলে চলে বলবা ধরি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসার না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মই
পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এরা তো ঠিক কইতে চাও, বিদেশে গেছাও, নিজের বাপ মাকে ফোন দেওয়ার টাইম পায় না, শ্বশুর শাশুড়িকে টাইম টু টাইম দেয়। আম্মা কেমন আছে, আপনার শরীর ভালো আছে? আর নিজের মায়ের এক সপ্তাহ পরে ফোন দেখো, আমি খুব ব্যস্ত মা। কথা বল না কে, নাকি মিশা কথা বলতেছি? আমাকে চুলকানি উঠে গেল নাকি? আমি দেখতেছি লোক জায়গা দিয়ে পারবো না নাকি সেই চিন্তা করছি। আচ্ছা কি রে ভাই, মুরবি 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 মোতাইছে ফোন টোন তো কাছে নাই নাকি? কাকি আবার মিস কল দিছে। আচ্ছা হ্যাঁ সমস্যা নেই, টাইম দেওয়া হয়েছে কিন্তু অল্প সময়, তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ এই আমি কিন্তু ডাইলগের ভাষা করি, এটা আমার, তো আমি বলতেছি। আবার কোন ওই ওখান থেকে এখানে জোড়া দিতেছে। হ্যাঁ আল্লাহ করবো, চলবো। কেবল 11টা 3 11টা ভাই আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে আপনি যতটুকু পারেন 11টা 12টা এর ভিতর। হ্যাঁ সেটা কইতে হলে মানে একটার পরে যতটুকু পারেন, একটার পরে কি জ্বালাই বললাম, আপনি আমার সাথে মসজিদে কথা বলেন, আরে আমি 11টা গেলেন। হ্যাঁ খুব পক্ষে দেখতেছি, একটু মায়া দয়া আছে। কালকে যাওয়া লাগবে সিলেট, এখান থেকে গাড়ি চলবো খালি সিলেট, চিন্তা ভাবনা। হ্যাঁ মহাব্বতের ছোটে খাই 2টা উড়বে। আচ্ছা সমস্যা নেই, আপনি ওরা বাটানো যদি কুলায় আমার মোটামুটি কুলাবেন নাকি? এলাকার যুবকরা তো দেখতেছি ভালোই পাওয়া। ঠিক আছে দেমন, সমস্যা নেই। হ্যাঁ না জনগণ ঠিক থাকলে আমিও ঠিক নাকি বল? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। তুমি তো কিছুই পেলে না, তুমি কবুল না করে আবুল তো পেবে, একটা কিছু থাকা লাগবে নাকি? কই 11টা 3 বাজে আমার হাজি সাহেব করতেছে। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, ইন্ডিয়ার মানুষ আমাকে ওয়াজ করাইতেছে, আর সভাপতি কয় কি কয় হুজুর ওই 1টা পর্যন্ত 1টা পর্যন্ত। আমি একটা এত ওয়াজ করি 1টা বাজে না, আমি কি 1টা বাজে না কে ওয়াজ করে তামা তামা করি, তাও কাম হয় না। আমি পকেট থেকে মোবাইলটা বাইর করে দেখি 3:30 বেজে গেছে। আমি বললাম কি কই 1টা পর্যন্ত, কোনো ওটা তো 1টা বাজবে না, কে কোনো ওটা বন্ধ, কই হো মানে টেবিল করেই বন্ধ করে খেয়ে দিচ্ছে। তাহলে কম তো মিজাজ খারাপ। আর হাজি সাহেব আমার পাড়া পড়শি, পাবনা তো আমরা আগেই ছিলাম নাকি? সিরাজুল তো আগে না, পাবনা তো আগে ছিলাম আমরা। তাহলে আমার পাড়া পড়শির লোকে দেখে কি করছে না, আমি তো খারাপ কিছু করিনি। ওই দেখো ওটা আমাদের দিচ্ছে 11টা 3, ওর সাথে 40 টাকা, ও আর তো 40 টাকা আল্লাহ করবে। বন্ধুরা রে আমার মনে আছে তো, চলবো নিতেও। এইবার মেয়েটা রাজি, জেলে ডাক দিয়ে বলতেছে মাছ মারতে যা বাবা। আচ্ছা ওয়াজকে খালি বুঝতেছেন নাকি না এমনি করতেছি? একজন ওয়াজ করছে বুঝছেন, মাঠের ভিতরে ওয়াজ করে বক্তা সুলতা কান দেয় ভাষা আলাইছে। সকালবেলা 5টা লেগেছে, আরেকজন জিজ্ঞেসে কিরে ওয়াজ কিরকম হয়েছে? ভাই এইরকম। হাই রে হুজুর কান দিলি, আমরাও কানছি।
কই কিসের রস করছে? কই জুলেখার কাহিনী। কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কই তা তো জানি না। নাকি আবার ওই অসুবিধে বুঝতেছেন তো? আমি কিন্তু মাঝে মাঝে ভাঙ্গি, এই জন্যই ভাঙ্গি যে মানুষ যেন কথাগুলো বুঝতে পারে। এইবার ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে? আপনার পরিবারের সদস্য 3 জন। কয়জন? কয়জন? আমি ছেলে বলতেছে 3 জন। কে কে? বলতেছে আপনি, আপনার বউ আর আমি। জেলে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমার ফ্যামিলিতে আমাদের পরিবারে এখন সদস্য মোট 4 জন। কয়জন? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আপনার পরিবারের সদস্য হইল 3 জন, আপনি বলেন 4 জন, কারণটা কি? আরেকজন আবার কে? 1 বছর পার হয়ে গেছে, আরেকজনকে তো জীবনেও দেখলাম না, কারণটা কি? বলে আরেকজন হইল আমার একটা সুন্দরী মেয়ে আছে। বলে কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর পার হয়ে গেছে, বাড়ির ভিতরে একটা মেয়ে আছে। সুলাইমান নবী জানে? জানে? আর আমার এগুলি একদিন স্কুলে গেছে, পরের দিন নাই। আবার বাড়িতে একটা মেয়ে বানাইছে, ওদের হাতে হারা গেছে। একদিনের ভিতরে কি দেখি পরিচয় আছে কি আল্লাহ জানে। ওর ঘরের ভিতরে বাইন্দা রাখা যায় না। এখনকার ব্রয়লার মুরগি জমা করলে তার লাভটাপ পারে না। আগেকার আমরা ছোটবেলায় দেখছি মুরগিগুলি যখন জবাই করছি, মানে লাভ দিয়ে পায়সা তো ঘুরে উঠছে। এখনকার মহিলারা ঘরের ভিতরে আটকে মনে হয় গলা কাটা মুরগির মতো ছটফট করে, কখন বানাবো? আছে না নাই? এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আপনার একটা মেয়ে আছে গো, জীবনে তো দেখলাম না, কারণটা কি? ছেলে ডাকে দিয়া কয়, আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমলদার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, এই মেয়েটারে আমরা বিয়ে দিতে চাই, তোমার সাথে তুমি রাজি আছো? সুলাইমান নবী চিন্তা করতেছে, মেয়েটার ভিতর যেহেতু গুণ টুন ভালোই, 4টে গুণই আছে, আলহামদুলিল্লাহ। এখন ছেড়ে যাই, হেরেই তো বেজাল, অর্থাৎ পাইছি একটা করিয়ে দেয় নাকি বল। এবার সুলাইমান নবী রাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওই নদীর কিনার দিয়ে মন্ত্রীরা হাইটা যাইতেছে, একজন আর একজনের কাছে কয়, সুলাইমান নবী নিচে মাছ মারে, আর উপর থেকে ওরা গল্প করে আমাদের বাদশাহ আগের মতো আর রাজ্য চালায় না। সুলাইমান চালাইব বাদশাহ মাইরে পাড়া দিছ নদীর ভিতরে মাছ মেরে খায়, আর তোমরা নিয়ে রয়েছ আর একটা নাকি? মনে আছে রে? এইবারে আগেজন আর একজনের কাছে আমাদের বাদশাহ আগের মতো রাজ্য চালাই না, খেজুরের দাম বাইরে গেছে, রুটির দাম বাইরে গেছে, আর তো টিকা চাই না। অমুক জায়গায় ভেজাল, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় থামাথামি, আছে না? এইবার সুলাইমান নবী দেখে কান্দে রে ভাই। এইবার সুলাইমান নবী কথা বলতে পারে না, কারণ বললে তো আবার পিটাই বলে। আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলে না, লম্বা একটা ঘটনা। এইবার এমপি মন্ত্রী যখন চইলা যায়, ওই নদীর উপর দিয়া এইবার একটা ভালো জিন উড়াল দিছে। আল্লাহু আকবার কোন? কি জিন? জোরে কোন? একটা ভালো জিন উড়াল দিছে। জিন উড়াল দিয়ে যাওয়ার সময় নবী মাছ মারে, কারণ কি? বাদশাহ মাছ মারতেছে, ভালো জিন দেখতেছে কেরে বাদশাহ হইয়া মাছ মারে, তাহলে সিংহাসনে কেরা দৌড়ায় গেছে, যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। মনে আছে নি? দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। এবার ভালো জিন বলতেছে, বাদশাহ নদীর ভিতর মাছ মারে, আর তুই হেরে এসে চেয়ার দখল করছস, নাম। দুষ্ট জিন কই, তুই জানি পেশাল পারিস না, তো কয় পেশাল মেশাল বুঝলে নামবি নাকি একটা ঘুষলে নাক কাটা লাগবে নাম। আর দুষ্ট দিন করতেছে, দেখ মনে কিছু নিস না, আমি যা পাইছি তো অর্ধেক ভাগ তুমি। কয় ভাগটাক বুঝলে তুই নাম আগে আংটি দে।
আংটি যখন চাইছে দুষ্ট ছিল, এবার সিয়া সারে দিছে দৌড়। রাজ দরবারে সব লোকজন দেখে বাচ্চা দৌড় পারে গিয়া, বাচ্চার ডাকে বাচ্চার পিছন দিক চাই না, খালি দৌড় পারে, কে বাচ্চা পাগল হয়ে গেছে। আসলে কি এরা আসল বাচ্চা? বন্ধুরা রে এইবার সুলাইমান নবীর আংটি নিয়ে যখন দুষ্ট জিনের উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা উড়াল দিছে নদীর উপর দিয়ে যাওয়ার সময়, ভালো জিন পিছন থেকে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আংটি দিয়া যা, আংটিটা দিয়া যা, আংটি তো দিতেই হবে। দুষ্ট জিন পিছন দিক তাকায়া কয় আংটি দিতে পারবো না, আমি আংটি দিতে পারবো না। বলে তোর আংটি দিতেই হবে। দুষ্ট জিন কয় আমি যদি না পাই সুলাইমান নবীরেও দিমু না, তোরেও দিমু না, কাউকে পাইতে দিব না, যা। এই কয় দিছে নদীর ভিতরে ফালা। নদী চলে কার হুকুমে? জোরে কর না কে? আরে নদীর ভিতরে যখন পালাইছে, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। একটা মাছের সামনে দিয়ে যাচ্ছে, মাছ মনে করছে না জানি একটা আদার আইছে, এই মনে করে মাছটা যখন খায়া ফেলাইছে, ওই মাছটা যখন সুলাইমান নবীর আংটি খাইছে রে ভাই, মাছটা ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ ওই মাছরে অনুসরণ করে সামনে যায়। মাছ যখন পিছনে যায়, নদীর সব মাছের পিছনে পিছনে যায়। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেব বলে সর্বদাই। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। সকালবেলা ধনী, বিকেল বেলা সাঙ্গে পড়ায়, রাস্তায় তো দৌড় করায়। এ ক্ষমতা আছে না নাই? আলোচনা কি চলবো নেই? সবাই তো রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা। এরা বোঝে না, এরা সব 2 বছর আগে ঢল হয়েছে, আসতে পারেন নাই। ঢল হয়েছে, আসতে পারেন নাই 1, গত বছর দেয়নি 2, তার আগের বছর ডেট করে করিনি 3, তাহলে 3 আর 1 4 বছর। কেমন গেল 3 গুণ ভাই বছর তো। তার আগ মুহূর্তে যেহেতু মসজিদের মাঠে আমি আপিলের কালেকশনটা ছেড়ে নিই, আমি ওই বছরে তো কালেকশন করার পরে তো ওয়াজ করছি। কালেকশন মানে দিলে বলে ওই তো পরে দেবে, যা সব বাজে কথা, সব ভালো ভালো বাজে মানে আগে কইছে যে বাজেট বড় দিবি, কিন্তু আগে ওয়াজ শেষ করে। আপনারা ঠিক আছে মানে নিলাম, আপনি এক দল হলেন কিভাবে? অনেক জায়গায় তো দেখি মানুষ ভুলে হাত তুলে, আপনি একটা হাত তুললেন না, মানে আপনার দল গঠন করছেন নাকি? মানে এরকম তো মানে আমি বুঝছি, আজকে আমার খবর আছে। আমার কেহ নাই, আমার কেহ নাই,
এত রাত হয়েছে তারপরেও কেউ আমার প্রতি মায়া করে না রে। রাত বাজে 12টা, অন্য অন্য বক্তা ওয়াজ করলে রাত 12টা বাজলেই ওয়াজ কষ্ট হয়ে যায়। আর আমার বেলা আপনারা এরকম ভাবে আটি-সাটি করে ধরছেন, এমন ভাবে ধরছেন আমি যে ওয়াজ সারবো তার বুকের তো ধরপর করে মানে ভয় করে যদি আবার হেনে যাওয়ার সময় বাড়ে। তাই নাকি? আমি এসে ওয়াজ করছি বুঝছেন, মোটামুটি ওয়াজ ভালোই হয়েছিল আর কি, মানে একবার খারাপ হয় নাই। দেখ হুজুর কইতেছে কি, হুজুর ওয়াজ মোটামুটি ভালো হয়েছে। এক মুরব্বী আবার ওয়াজের ভিতরে ভুল ধরছে কি, মানে ওখানে আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম যে মুদমিনুল খামার যদি কোনো ব্যক্তি নেশা করে টাঙ্গায়, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে হলো কিন্তু বিচারিয়ে গেটি ধরে মসজিদ থেকে বাই করে দেবো। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আমি এই ওয়াজ করছি আর এই মুরব্বী আমার ভুল ধরছে, কয় কি কয় হুজুর আপনার ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু 2টা জায়গায় ভুল গেছে। কোনে কোনে ভুল গেছে কোন? মুরব্বী মানুষ জ্ঞান তো নেওয়াই লাগবে। তাই কইতেছে যে একটা হলো বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? কোন তাহলে একটু জ্ঞান দেন। কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে বুকের একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে ওয়াজ কোনে কোন? হ্যাঁ, আর কোনো ভুল গেছে। আরেকটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া আপনি যে কইলেন, আমি কইছি দেখেন আচ্ছা মানুষের ভিতরে ভুল থাকতেই পারে নাকি? আবার ওয়াজ শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেই পারে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে আমি যাকে হিদায়াত দিই কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা বল ঠিক কি না? এই একটা কুকুরের দিকে তাকাও, ওই যে আমার আগের হুজুর ওয়াজ করলো সূরা 3 এর তাফসীর করলো যে আল্লাহ তাআলা মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে সূরা আয়াতটা টান দেয় বলে বুঝাইছে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর কাউকে করে নাই। আবার আল্লাহ এই কথা যে কোরআনে কইছে এটা তো কইলো না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ সারে পাওলা জানার সাথে খারাপ কইছে। কি হুজুর কোরআনে তো আল্লাহ এই কথা কইছে যে এই মানুষকে আল্লাহ বলছে সারে পাওলা জানোয়ার সাথে খারাপ। তুমি একটা কুত্তর দিকে চায় দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ এখন জ্ঞানে খাওয়ার হাগো আছে না নাই? কথা বল না কেন? এই যে জর্দা গুল আলপাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথালিন পিতালিন কোডিং ভাং সরো শাসি হিরোইন ফেন্সিল ইয়াবার ইটালিন ভটকা যত নেশা আছে একটাও করা যাবে না। কথা বল না কেন? আগেকার ছোটবেলায় আমরা দেখছি, আমরা ছোটবেলায় পোলাপান পায়খানা করলে এক জায়গায় পায়খানা একটু করে আর এক জায়গায় করছে, আর পিছনে কুত্তা এসে চাইতেছে রে খাইছে কি খায় না কোন না সত্যি কথা বল। আর সাথে সাথে খাইছে, মানে কত যে স্বাদ লাগছে ওখানে। এখন ওরা আন্দোলন করলো, এখন দেখেন রাস্তার ভিতরে পায়খানা করলেন, জীবনে একটা কুত্তা ওখানে মুখ দেয় না। মানে ওরা মিটিং দিল, বৈঠক দিল, মিছিল করলো, আন্দোলন করলো যে আমরা আর গু খাবো না। মানুষের গু মানুষ খাওয়া করছে, আমরা খাবো না, ওরাই খাই। কুকুর আন্দোলন করলো, সুদখোর ঘুষখোর ওরা খাওয়া ধরছে, ওরাই খাই। সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? মা বোনেরা অনেক খুব খুশি হয়েছে। মা বোনেদের একটু কথা বলে যাই, আবার সময় পাইলে আবার দুমুনি নাকি গন। একটা কুত্তা দিয়ে যেহেতু একটা পুরুষকে বুঝাইলাম, একটা কুত্তা দিয়ে মা বোনেরা বুঝে নাও, একটা কুত্তা বছরের ভিতর একটা কুত্তা 7-8টা বাচ্চা দেয়, একটা সিজন নাই। কথা বল নাকি? আর আমার ঘরে মা বোনেরা একটা বাচ্চা দিলে 6 মাস আগে শিং কাটার জন্য প্রস্তুত। আগেকার ছোটবেলা আমরা দেখছি বাড়ি বাড়ি শিং কাটছে চোরেরা। আপনাদের পাবনায় ছিল না শিং কাটে নাই? এখন চোররা মিটিং দিল, বৈঠক দিল, না আমরা শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটে। রাগ করিস, আমি বানোর জন্য বলতেছি। যেই মা, এই শোনো, যেই মা যেই বোন পেটে বাচ্চা নিয়ে সবসময় টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, ঘরের কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ঘরের কাজ করে না, স্বামীর খেদমত করে না, ওর কাটা ছাড়া উপায় নাই। কথা বল না কেন? আপনি কি বিয়ে করছেন? ঠিক জোরে করবে না। এই হুজুর এই হুজুরের বউরে জীবনে দেখছেন যে 1 গ্লাস পানি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে গেছে, আমার একটু পানিটা পরে দাও। হুজুরের বউ পানি করার জন্য করে না, ডাক্তারের বউ সিজারের লেগে দৌড় পারে না। কথা বলে তুমি কোন গেলে দৌড় পারো?
একটু আমার কথাটা বিশ্বাস করে একটু আমল করো। একটা বাচ্চা নিয়ে দেখো, তুমি স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঘরের কাজ করবা, তুমি কোরআন তেলাওয়াত করবা সকাল সন্ধ্যা, তোমার জীবনেও সিজদা করা লাগবে না, সব লুস টুস যা করা লাগে আমার আল্লাহ করে দেবো। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাগ রাগ করতেছেন নাকি আবার? তুই অত জোরে কোন কে একটু হাসতে কি ভাই, কেউ কারো কি গন্ধ ধরছে নাকি আবার? এই ওয়াজে কি আর ঘুম ধরে না? অত পান দিয়েন না, একটা লোকও ঝবে না, যাতে আমি এই স্টেজে বসে সবর সাথে এরা সব দল গ্রহণ করছে, আমার ঘুম ধরে, আমার এরা সব জানতার মতো কথা কয় দিছে। কথা কইলে হ্যাঁ 4 বছর বছরটা বসে গেছে। এই যে এক বছর হলো। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। আংটি যখন নদীর ভিতরে ফালাইছে রে, নদীর মাছে খাইছে রে ভাই, আরে ছেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা আজকে তোমার বিয়েটা আমরা করাই দেবো, সরসা করাইতে চাই। সুলাইমান নবী কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাজি। এইবার ছেলে ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি আমরা মাস্টার মাইরা বাড়িতে যাব, আজকে তোমার বিয়া হইব, বাড়িতে যাব, তাড়াতাড়ি দেরি করা যাবে না। জাল যখন বালাইছে রে ভাই, নদীর যেই মাছটা আংটি খাইছে, ওই আংটি খাওয়া মাছটা জালের ভিতর বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্দী করছে কে? আল্লাহ। আরো জোরে, জোর হলো না, আরো জোর। দেখলাম এই কয় নাকি পাইছে গেছে। দেখলাম যে হুজুরা ফাঁকি টাকি দেয় নাকি। এইবার বাসুটা করে বন্দী হয়ে গেছে। সুলাইমান নবী ডাকে দিয়া কয় মাছ তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা রে, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে যাব। ও বাবা রে, আজকে তোমার বিয়া হইব, এই মাছটা আমার মেয়েকে দিয়ে রান্না করাবো, আমার মেয়ে কাটবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ে তোমার আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন মাছ নিয়ে বাড়িতে যাই রে ভাই, কোথায় গেছে? জেলে ডাকে দিয়া কই মা রে, ও মা আজকের মাছটা তোমার হাত দিয়ে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা, তোমার হাত দিয়া আমার মেয়ের জামাইরে তুমি খাওয়াইবা। আল্লাহু আকবার কোন। এইবার মেয়েটা মাছ 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 কাটতে যায়। সুলাইমান নবী ডাক দিয়ে কয় মাছটা কাটবা, একটা এসএম পড়বা। আল্লাহু আকবার। কি পড়বা? জোরে কোন। আমরা যে বিসমিল্লাহ পড়ি, কি পড়ি? এই বিসমিল্লাহ কার থেকে আইছে জানেন? একটা একটা করে টুকরো টুকরো করে আসছে। পরিপূর্ণ বিসমিল্লাহ নাযিল হয়েছে সুলাইমান নবীর কাছে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে এইবার সুলাইমান নবী যখন বইলা দেয় বিসমিল্লাহ বইলা কাটতে হইব মাছ, মেয়েটা বিসমিল্লাহ বইলা যখন একটা কোপ মাইরা দিছে রে ভাই, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীও বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজে কি আছে? বরকত আছে। আমার মহিলা ঘরের ভিতর বরকত আছে। আছে। আরে আছে। বাজার থেকে যদি শ্বশুর যা ছোট মাছ এনে দেয়, এবার ছোট মাছ এনে যদি বেটার বউর কাছে দেয় কোটোগা, বেটার বউ রান্না করে যা পিছন মেয়ে চা দেয়, লোকজন আছে নাকি? যদি দেয় নাই, এবার মাছটা কাটবে সব নেই, সে কি নিয়ে আসছে? এটা বিসমিল্লাহ হইলো আছে না নাই? এবার স্বামীরা বললে হ্যালো
আমার ভালো লাগে না, তোমার আব্বা শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? তুমি বাজার করবা, নইলে আমি বাজারে যাব, তুমি টাকা পাঠাও। এবার মগি বাজারে যায়, নিয়ে আইছে বড় পাঙ্গাস। কি হয়েছে? মুরব্বী যখন বাজারে গেছে, বাজারে যাস পুরা বাজারটাই একবার না দুইবার না তিনবার চক্কর দিয়ে ঘুরে ঘুরে মাছ দেখে দেখে চিন্তা করে যে কোন মাছটা নিলে আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপান খাইলে চোখের জ্যোতি বাড়বে। সে চিন্তা ভাবনা করে ছোট মাছ কিনছে, আর মগি যা বাজার না পাঙ্গাস কিনা 1 মাস 2 মাস খায় গ্যাস। এগুলি ঘরের রস, এগুলি ঘরের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মা বোনেরা রাগ করো না, ছোট মাছ যদি নিয়ে আসে তোমার ভালোর জন্য নিয়ে আসে, এই মাছটা যখন কাটতে যাবে বিসমিল্লাহ বলবা। কি বলবা? একসাথে আমরা যে কোনো কাজ করি না কেন কি বলবো? এইবারে ভিতর থেকে একটা আংটি বের হয়ে গেছে রে, আংটিটা যখন পইরা গেছে, মেয়েটা আংটিটা পাইয়া চিন্তা করে এত সুন্দর আংটি, দৌড়াইয়া মায়ের কাছে যা কয়, মা গো ও মা, ওর দেখেন কেটে খেয়ে আংটি, এ মনে করতেছে ওই আংটি। ও মা, তুমি তো জীবনে অনেক মাছ কাটছো, এরকম আংটি পাইছো নি? এইবার বাবার আগে দিয়া কয়, আব্বা গো তাকায় দেখো কত সুন্দর একটা আংটি পাইছি। এইবারে ছেলে কয়, মা রে ও মা, আমরা হইলাম ছেলে মানুষ, এত সুন্দর আংটি আমাদের হাতে মানাইব না। ও মা রে, আমার জামাইটা তো দেখতে খারাপ না, আমার জামাইটা অনেক সুন্দর, দেখতে অনেক হ্যান্ডসাম। ও মা, এই আংটিটা তোমার কাছে যত্ন করে আসলে বান্দা রাইখা দাও, বাসর ঘরে যাইয়া আংটিটা আমার জামাইরে তোমার হাত দিয়ে পরাইয়া দিবা, গিফট করে বা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আংটিটা যখন মেয়েটা হাতে রাখে, সারা বাড়ির চারপাশ দেয়া পশু পাখিগুলো ডাকাডাকি শুরু করে দিছে, তাদের মনের কথা যত দুঃখ বেদনা যা আছে, সুলাইমান নবীর কাছে কতদিন ধরে বিচার দিতে পারে না, সবাই বিচার নিয়ে চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহ বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে টান দেয়া মুক্তাসারের মূল পয়েন্টটা দেয়া যায়। এইবার মেয়েটা বাসর ঘরে গেছে রে ভাই, বাসর ঘরে যাইলে না দেনাই আছে রে ভাই, ভালোবাসার মধুর আলাপ আছে না নাই? কথা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই, ভালো করে শুইনা নাও। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবীর সাথে প্রেমের আলাপ হয় রে ভাই। এইবার সুলাইমান নবী মধুর আলাপ করতে করতে বলতেছে, বিবি আজকে এমন একটা রাত, তোমার একটা কথা বলতে চাই। বলো বলো। বলতে তোমার কি কোনো পছন্দ ছিল নাকি? বন্ধ করো, ওই বন্ধ করো, যাও। তোমার কি কোনো পছন্দ আছে ছিল নাকি? মেয়েটা বলতে জীবল কিসবি সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কতক্ষণ ঠিক কিনা? এবারে মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো স্বামী, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কি কয়? বিয়ের আগে আবার একজনকে ভালোবাসছো? এবার মেয়েটা ডাক দিয়ে বলতে, স্বামী পিছনে যা আবার হয়ে গেছে ওগুলো বাদ দেন, ওগুলো বাদ দেন। তো বলতেছে, আচ্ছা এখন বাদ দিবার চাইলে কি আর বাদ দিব? হ্যাঁ সম্ভব? এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমি জানতে চাই তুমি যারে ভালোবাসছিলা, তুমি যারে চয়েস করছিলা, সে কে? সে কে? তা তো জানি না। কি করে এ কারা দেখিয়ে পেছাল বাড়ি? তুমি কাউকে ভালোবাসো নাই? হ্যাঁ বাসছিলাম। তার দেখো নাই? কয় না। এই মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো স্বামী, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম, কিন্তু জীবনে তারে কোনোদিন আমি দেখি নাই। বলে তাইলে কেমনে ভালোবাসলা? বলে ওই কথা আর শোনার দরকার নাই, যা হয়ে গেছে। বলতেছে না, তোমার বলতেই হবে, তুমি কারে ভালোবাসছিলা?
এইবার মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, এই রাজ্যের তিনি ছিল একজন বাদশাহ, এই রাজ্যের বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মনে হয় একটু মজা লাগতেছে না সুলাইমান নবীর? হ্যাঁ, আচ্ছা সুলাইমান নবী যে বাদশাহ, সে যে সুলাইমান নবী, এটা কি মেয়ে জানে? সে ভালোবাসার কথা প্রকাশ করতেছে। এবার সুলাইমান নবীর কাছে ভালো লাগতেছে কিনা? মজা লাগতেছে, কথা ঠিক কিনা? কি যে মজা, তোমরা বুঝবে না। তোমরা তো এই বিয়ে কাজ করলে ধরা খায়, এখন সারাদিন খালি কান্দো। আমাদের বলি বাসের ঘরে গেছে, মেয়েটা একটু রস দিয়ে কথা কইছে, এই তুমি কি কাউকে পছন্দ করো? কয় হ্যাঁ, আমি তো সকিনারে ভালোবাসছিলাম। আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কয় কি ঘুমের ঘরে সকিনার সাথে কথা কইলা? বাজারে গেছে, কয় সকিনের সাথে দেখা করলা? মোবাইলে বন্ধুর সাথে কথা কয়, কয় সকিনের সাথে কথা কও। জ্বালা বাড়ছে না কমছে? চালাক হতে হবে, ভালো করে শুনে নাও। এইবার মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমি যারে ভালোবাসছিলাম জানেননি, আমার বাবাই বলেছে ওই সুলাইমান নবী তিনি ছিল বাদশাহ, তিনি হলেন বাদশাহ, এই রাজ্যের বাদশাহ। ও স্বামী গো, আমি সেই বাদশারে ভালোবাসছিলাম। ওই বাদশাহ যেই মেয়ের বিয়ে করতে চাইছিল, ওই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব। আমার ভিতরে সেই 4টা গুণ আছে, যার কারণে আমি সুলাইমান নবীর একটা চিঠি লিখলাম, আমি তার ভালোবাসা একটা চিঠি পাঠাইলাম। আমার দুঃখের বিষয়, আমার কপাল বন্ধ, ওই বাদশাহ আমার চিঠিটা পড়ে নাই, সিরা পালাইছে। স্বামী গো, স্বামী, যাওয়ার হয়ে গেছে, এখন তো আর তার সাথে আমার বিয়ে হয় নাই, আপনার সাথে বিয়ে হয়েছে, আমি আলহামদুলিল্লাহ। তখন আমার বাবার কথায় তাকে ভালোবাসছিলাম, এখন আমার বাবার কথায়, মায়ের কথায় আপনাকে বিয়ে করছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি কোনো ভেজাল আছে? সুলাইমান নবী কয়, বিবি রে, তোর মনের আশা আল্লাহ কবুল করছে। রাগ করলে না? আরে এই বউ স্বামীরে বলতেছে সুলাইমান নবী কোনে গেছে, মানে মেয়েটা যখন বলতেছে যে তোমার মনের আশা আল্লাহ কবুল করছে, তার মানে বাচ্চার সাথে বিয়ে হয়েছে। এখন মেয়েটা আপনি রাগ করলে কেন? দেখেন, আমার তো আর বাচ্চার সাথে বিয়ে হয় নাই, আপনি মনে কিছু নেন না। তাকে ভালোবাসলাম, তার জীবনে দেখি নাই, আমার বাবার কথায়, আবার আজকেও বিয়ে করছি আপনাকে, এটাও আমার বাবার কথায়। তে বলতেছে, না রে বিবি, তোর নসিব ভালো, তুই সেই বাদশারই বিয়ে করছিস। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা হাসে আর কয়, হ্যাঁ, বাসর ঘরে ছেলে মানে ছেলেরা বউয়ের কাছে কথা একটু বেশি কয়, ঠিক আছে, তাই এত বেশি কয় না যে জেলে হয়ে বাদশা। ঠিক আছে নি, জেলে হয়ে বাদশার পাট নিতে চাও, তুমি তাই বাদশা হয়ে যাবে নাকি? সুলাইমান নবী কইতেছে, না, আসলে আমি বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কি করব? ভাই 12টা পার হয়ে গেছে, 12টা খেতে পারবো না। সুরে কম, অত শর্ট না করে যেটা তাহলে কালেকশনটা আগে সারি নেই ভাই। আপনারা এইরকম কোন জায়গায় এরকম পাইনি ভাই, আজকে আপনাদের মাঝে পাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। বন্ধুরা রে, এইবার সুলাইমান নবীর কাছে মেয়েটা কান্দার কয়, স্বামী গো, স্বামী, আজকে আমি আপনারে গিফট করতে চাই। বলে কি গিফট করবা? বলে আমার কাছে একটা আংটি আছে। কি আছে? জোরে কর না, কি আছে? এই মেয়েটা যখন কাচল থেকে আংটি করলে রে, সুলাইমান নবী তাকায়া দেখে রে ভাই, এই আংটিটা যখন
এটা খুলতেছে, হাত দিয়ে খুইলা সুলাইমান নবীর হাতে যখন দিছে পরাইয়া, সুলাইমান নবীর সব কথা মনে পইরা গেছে। আল্লাহু আকবার। এইবারে চারপাশে দিয়া পশু পাখিগুলো ডাকে রে, জিন জাতির মধ্য দিকে জিনেরা ভাইসা হাজির হয়ে গেছে রে। দরজার সামনে জিনও দরজায় লক করে। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার সুলাইমান নবী বিবির হাত ধরে কয়, বিবি রে, ও বিবি, আমি তোমারে বলেছিলাম আমি বাদশাহ, তুমি তো বিশ্বাস করতে চাও না। চলো যাই, আজকে আমার রাজ দরবারে তোমারে নিয়ে যাবো। আল্লাহু আকবার। আজকে রাজ দরবারে যাইব। সুলাইমান নবী বাসর ঘরে বিবির সাথে কথা কয়। এইবার সুলাইমান নবীর শ্বশুর বাইরে আওয়াজ পাইয়া রে ভাই ঘরের দরজা খুইলা দেখে তার বাড়ির চারপাশ দিয়া পশু পাখিগুলো গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার। আরে শ্বশুর তো পশু পাখির ভাষা বোঝে না। সুলাইমান নবী দরজার টোকার শব্দ পায়। আরে ভাই দরজাটা যখন দিছে খুলিয়া দেখে জিন জাতি দাঁড়াইছে। সুলাইমান নবী কয়, কি হয়েছে? বলে, আমাদের ভিতর অনেক কষ্ট, আমাদের অনেক দিনের বিচার আপনার কাছে দিতে পারি না, আপনার কাছে বিচার নিয়ে আইছি। সুলাইমান নবী যখন বাইরে বের হয়, শ্বশুর ডাক দিয়া কয়, বাবা রে, আমার বাড়িতে জীবনে এরকম ঘটনা ঘটে নাই, আজকে কেন এরকম ঘটনা ঘটে? কারণটা কি? বলে, কি ঘটনা? ওই বাবা দেখো ছবি, আমার বাড়ির চারপাশ দিয়া কতগুলো পশু পাখি এরকম ভাবে চিকির মিকির করে আওয়াজ করে। কারণটা কি? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আব্বা গো বাবা, জানোনি এই পশু পাখির মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণা, ওরা যার যার মতো বিচার নিয়ে আইছে। আল্লাহু আকবার। কি পশু পাখি কি গো? পশু পাখি বিচার নিয়ে আবার বাড়ি আসবো কে? ঘটনা আছে না নাই? এইবারে সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বাবা গো, ও বাবা, এই যে দেখেন পাখি, ওই গাছের ডালে পাখি, এই পাখিটা কি কয় জানেননি? বলে, কি কয়? কয়, এই পাখিটা আমার সাথে কথা বলতেছে, এই পাখিটা আমারে সালাম দেয়, এই পাখিটা আমার কাছে তার বিচার নিয়ে আসছে। এই পাখিটার মনের ভিতর অনেক কষ্ট, ওই পাখিটার ভিতর অনেক কষ্ট, ওই পাখিটা খাবার পায় না, ওই পাখিটার অশান্তি, এক একজনের এক একটা দুঃখ যন্ত্রণা নিয়ে আইছে আমার কাছে বিচার নিয়ে। কি তুমি আমার পশু পাখির কি বিচার করবা? আমি হইলাম সুলাইমান নবী। এইবার শ্বশুর খুশি না বেজা? কি সুলাইমান নবী? আমার তো মাছ মারল কিরা? তুমি যদি নবী হও, তুমি মাছ মারল কিরা? বলে, আমি মাছ মারছি। কি দিয়ে কি কয়? মাছ মারা জেলে আবার বাচ্চা হয়ে রাখবে। চলেন আমার রাজদরবারে যাবো। আল্লাহ আকবার। এইবার সুলাইমান নবী রাজদরবারে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা সুলাইমান নবী রাজদরবারে রওনা দেয় রে ভাই। বিবি রে ভাই, বিবি রে, বিবি, তোর তো আমার আল্লাহ কবুল করেছে, তোর চিঠিটা আমি সিরা বালাইছিলাম রে বিবি, যার কারণে আমার আল্লাহ আমারে জেলে বানায় নদীর ভিতর মাছ মারাইছে। ও বিবি, তুই দোয়া করছিলি আল্লাহ সুলাইমান নবীর বউ না বানাইয়া কবর দিও না, তোর দোয়া আল্লাহ কবুল করেছে, যার কারণে আমি বাদশারে আমার আল্লাহ বাদশাহী ছাড়াইরা নদীর ভিতর দিছে মাছ মারতে পাঠাইয়া। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী রাজ দরবারে যাইয়া রে, রাজ দরবারে সব সৈন্যদের সামনে দাঁড়াইয়া সুলাইমান নবী যখন সিংহাসনে বসছে, শূন্য রাখা বাচ্চা, আপনি না দৌড় দিলেন, একটা থাকবো, আমি দৌড় দিছি না? তোরাই তো আমাকে মাইরে ভাই করে দিলি।
কি কয় কোনটা দেখুন না ওরেন কে কাপাকাপি করেন কে না আমি তো ওই মাছ মারি আবার আসতেছি ওয়াজ করে আমি কাঁপি হে এরকম কথা হইলো মাছ মারি আসতেছি ও বন্ধুরা রে আমার এইবার পাখিদের মধ্যে বিচার ভালো করে শুনে নাও বলবো নাকি এত বিচার করা যাবে না তাই বিচার করা লাগবে এ ভাই আবার বিচারের ভিতরে ঢুকলি কোনে বিচার করা লাগবে তখন বিপদ কিন্তু রাত তো দেখেন কত হয়েছে আমি চাইছিলাম যে 10টা রাত দিয়ে তুলে দিয়ে আরো বেশি ভালো আবার কালেকশন আছে আবার মোনাজাত আছে বুঝলি তো আবার তবারক আছে খিচুড়ি তো আবার নেওয়া লাগবে খাওয়া লাগবে ভাই আমার কালকে সিলেট মাহফিল এখন গাড়ি টান দেবো খালি গাড়ি চলবে অনেক দূর আইরে পাম দেয় আপনি কি মনে করছেন যে আমি এই প্রাইভেট কারে চাকা পাম দিলে ফুল হ্যাঁ কাম হয়েছে ভাই আবার যদি বাইসে থাকি আবার আসবো আশেপাশে কোনো জায়গায় এর ভিতরে আর মাহফিল আছে এদিকে এর ভিতরে আর নাই যদি আবার কোনো আশেপাশে কোনো জায়গায় মাহফিল আমার নাম শোনেন এখানে যাবেন ইনশাল্লাহ সেখানে আলোচনা দিব ভাই তামা করে আলাম ওই কমিটিকে আপনারা বলবেন 10টার আগে হুজুর চলে যাবে কোন তো এত রাত বড় ওয়াজ করে মা বোনেরা আবার বাচ্চা চলে গেছে কিন্তু যা দিয়ে এসেছে একটাও ওটা নেই। এর চেয়েও বেশি আসে মা বোনের দানের কথা শুনলে তো আপনার খাম ভেঙে যাবে সে দানা তো বয়মি আনছেন আবার চল্লিশের উপরে পাওয়া যায়। আবার এখানেও যে বসে রয়েছে এরাও কম না লাখের উপরে এরাও কম না এ দেখেন কি হলো ওয়াজ কেবল শুরু শুরু করে কথা হইলো আসলে কোন যে মঞ্চ ভরা লোক আমার এলাকা ছাড়া আমার এই মহল্লা ছাড়া আমি এত মাহফিল দেখছি আপনার এই কোন এই প্যান্ডাল ভরা লোক দেখছেন দেখেন শ্রোতা কি বলে তাই শুনে। আপনি খুব পাম দেন আমি যে ছোটখাটো নয় তো বুঝতে হবে ময়দার কথা একটা বাকি রয়েছে ওই তো মুখে ময়দা আবার ওই বিচার করলে মহিলারা করে কোন তো করে দেয় এই জিনিস রয়েছে তাহলে ভাই ময়দার বিচারটাই করে দিই নাকি হ্যাঁ খবর পাঠাইছে আল্লাহ এই পাঁচুরিয়া এই গ্রামের উত্তরপাড়া না? পাঁচুরিয়া উত্তরপাড়া আল্লাহ এলাকার মানুষ এরকম যে ওয়াজ শোনে হ্যাঁ এই গ্রামে এত বড় হ্যাঁ প্যান্ডাল ভরে লোক কেউ শুনে শুনতে পারেনি তুই এত মানুষ করতে গেছে তাহলে সব আশপাশেরই আলহামদুলিল্লাহ অনেকদিন পর মাহফিল নাই তো অনেকদিন পর মাহফিল পাইছে অনেকদিন মন করে শুনছে শেষ প্রান্তে যাই আল্লাহ প্রত্যেকটা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুন আমি আসলে তুই এত তাই এত সাহস দেয় আমার ভয় করে জানেন এই কি এই রাতে এই এত রাতে যে এরকম করে সাউন্ড দেন আমার মনে হয় না যে অন্য কোনো বক্তা এরকম ভাবে সাউন্ড পাইছে হে এরকম আপনারা অন্য বক্তা আসলে এরকম সাউন্ড দেন হে কাঁপিয়ে কাঁপিয়ে অশেষ করে লাগে সুই ঢোকা কাঁপাকাঁপি শুরু হয়। এই জায়গাতে কিন্তু সুইও ঢোকা আপনি নিজেই খেল খালি মাথায় দেখা যায় কি কয় আপনি এত দাম দেন না কিন্তু আমি দৌড় দেবো মূল্য বাড়া যাবো আজকে দাম দৌড় দিলে আবার ভিডিও তুলে শুনি তাই দিব বন্ধুরা রে আমার ভালো করে শুয়ে নাও এইবার সুলাইমান নবীর কাছে বিচার চাই রে 11 জনের একাই দুঃখ
দুঃখ রে ভাই, কার বিচার কে করে? সবার দুঃখ জমা হয়ে রয়েছে। আরেকজন বলে অনেকের কষ্ট ভালো করে শুনে নাও। এক পাখি কান্দার কয় নবী গো, আমি এত কষ্ট করে ডিম পারি, আর এই ডিমগুলো আল্লাহর অমুক বান্দা চুরি করে করে খায়। কি তোমার ডিম চুরি করে খাওয়া? এবার একদিন দুই দিন এরকম রিপোর্ট নিয়েই আসে। সুলাইমান নবী বলতেছে ঠিক আছে, তোমার ডিম কে চুরি করে আমি এইবার দায়িত্ব দিয়ে পাঠা দেব, লোক পাঠা দেব। আল্লাহ বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী একটা জিনরে পাঠায় দেয়। ভালো করে শুনে নাও, জিনদের কিন্তু রাজত্ব সুলাইমান নবী করছে। আংটির কারণে লম্বা একটা ঘটনা। এইবার সুলাইমান নবী একটা জিনরে দায়িত্ব দেয়, আরে পাখির ডিম চুরি কইরা খায়। সে আবার কে যাও দেখো তো। এখন জিন যায় তথ্য নিছে যে অমুক গ্রামের অমুক এক ব্যক্তি পাখি যখন বাসার ভিতর ডিম পেরে চলে যায়, ওই ব্যক্তি তারপর করে যায় বাসার থেকে ডিমটা চুরি করে এনে খায়। মানে ওর কাছে ডিমটা মজা লাগে। বন্ধুরা রে আমার, এইবার পাখি আবার নবীর কাছে কান্দে আর কয় নবী গো, অনেকদিন আপনার কাছে বিচার দিতে পারি নাই, আজকে বিচার দিলাম, কয়েকটা দিনে বিচার দিলাম, তারপরেও তো সমাধান পাই না। আমার ডিম চুরি করে। এইবার কয়েককে ডিম চুরি করে, ঠিক আছে যাও। এইবার জিনরা দায়িত্ব দেয় যে ঈশ্বর ডিম চুরি করতে আসবে, এই গাছে যখন ডিম চুরি করার জন্য উঠবে, তার ধাক্কা দিয়ে ফালা দিবা। ধাক্কা দিয়ে কি করবা? ফালা দিবা, আর হাত পা ভেঙে যায়। এইবার যখন লম্বা ঘটনা, আমি কিন্তু মাঝে মাঝে সারি দিতেছি। এইবার যখন ডিম চুরি করার জন্য আসছে, ভালো করে শুনে নাও, জিনে যাইতেছে ভাই, চোর ডিম চুরি করার জন্য যাওয়ার পথের বন্ধু এক ভিক্ষু এসে কান্দে, আরে কই পাগলা রে, আমার পেটে ক্ষুধা আমি সইতে পারি না, তোর কাছে খাওন আসেনি? বলে আমার কাছে দুইটা রুটি আছে। ও পাগলা জানো শুনি, আমি গাছের দিকে ডিম পারবো, সেই ডিমটা সেদ্ধ করে আমি রুটি দিয়ে খাবো। বলে না না না, আমার ক্ষুধা লাগিয়ে গেছে, তুই রুটি না খাই আমার দিয়ে দে। বলে আমার রুটির চাইতে ডিম প্রিয়, অতএব আমি ডিম খাবো, তোর রুটি দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে যখন দান কইরাই দিছে রে, পাগলা রুটি খাইয়া দোয়া করে আল্লাহ, যেই তোমার বান্দা আমারে খাওন দিছে রে আল্লাহ, রিজিকের মালিক তো তুমি, আল্লাহু খায়রুর রাজিকিন, যার মাধ্যমে তুমি রিজিকটা আমারে খাওয়াইলা, আমি আত্মা বইরা খাইলাম, মজা পাইলাম। আল্লাহ আমি দোয়া করে দিলাম, তার বালা মুসিবত দূর করে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার বিপদে কাইটা দিও, বালা মুসিবত দূর করে দিও। এই দোয়াটা কইরা দিছে। চোর যখন আবার চুরি করতে যায়, এইবার সুলাইমান নবী যারে পাঠাইছে বলে জিন্দে পাঠাইছে গাছ থেকে ধাক্কা দিব। এইবার চোর যখন গাছে ওঠে রে ভাই, জিন এইবার আগায়া যায়, যায় ধাক্কা দিব, কিন্তু শরীরে টাচ করতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে সাইজ দিয়ে যায়, ওর গায়ে লাগে না। ঘটনা ঘটাইছে কে? জোরে করলে কে? আরো জোরে। কি দান করছে? মনেও তো রাখছে, মনে তো থাকবে। মহিলাদের আবেদন কি করে করে মহিলারা আবেদন মঞ্জুর করে কুরবানি আছে। আপনারা দেখেন, আমার ইউটিউবে দেখেন, আমি 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা কথা বলি বর্তমান। তা বড় বড় আমি দেখছি আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা। সেটা আপনাদের এখানকার এই বাইরে লওয়ার আগে, আর বাইরে লওয়ার পর থেকে এখন যত প্রোগ্রামই করি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ করলেই শেষ।
আর এখন এতক্ষণ পর্যন্ত ওয়াজ করে মন পেতেছি না, আবার দান হুমকি দিতেছে। মন পাইছি, ওয়াজ খুশি হয়েছে। প্রেসিডেন্টের বক্তব্য ওয়াজ খুশি হয়েছে, সমস্যা নেই। এই যে ডলার গুনে আসতেছে, এগুলি কি? আর মহিলাদের বিরুদ্ধে এত কথা কইলাম, তারপরে দেখেন ওরা মায়ের জাত লয়, ওরা তো রাইট। আল্লাহ কবুল করো সবাই কোন আমি। তাহলে দান করছে কি? রুটি, মনে আছে তো? বন্ধুরা রে আমার ইয়ার, এইবার সুলাইমান নবীর কাছে আসবে, সিন ভালো করে শুনে নাও। এত চেষ্টা করে গায়ে হাত দিতে পারে না, আবার যখন ডিমটা পায়রা নিয়ে হাঁটতে হাঁটতে সইলা যায়, জিন তাকা দেখে কি রে, এ কি? ওর গায়ে টাচ করে পারলাম না, ফালা দিতে পারলাম না, ডিম আমার সামনে দিয়ে নিয়ে যাইতেছে, কিলকিল করে হেসে দিতেছে। আচ্ছা যা, এর ভিতর পাখি এসে দেখে ডিউটি ম্যান দাঁড়ায় রয়েছে, আর চোর আমার ডিম নিয়ে যাইতেছে। পাখি ডিউটি যাওয়ার আগে দৌড় করে জাগতে, হুজুর আপনি কি বিচার করতেছেন আমি বুঝে আসে না। আমরা আগেও বিচার পাইলাম না, মাঝখানে আপনি যখন ছিলেন না তখনও বিচার পাই নাই, এখনো তো বিচার পাই না। কেন? কই যে আমার ডিম এখনো চুরি করলো, এখন চুরি করে নিয়ে যেতেছে। কয় আপনি ডিউটি পাঠাই দিছি। কই আপনি ডিউটি ম্যান হলে দাঁড়ায় দিয়েছে, কিছুই কয় না। কয় ডাক দাও, ডিউটি ম্যান চলে আসে। ই জিন, মনে আছে? জিনের হাতে বাহাদুরি করা যায়? করা যায় না। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ডাক দিয়া কয় কি ব্যাপার? এই তোমার দিলাম দায়িত্ব, আরে ধাক্কা দিয়ে ফালা দিবা। কয় হুজুর আমি কি চেষ্টা কম করছি? কয় তোমার কি শক্তি নাই? কয় আমার যত শক্তি আছে পুরো শক্তি প্রয়োগ করছে, ওর গায়ে হাত দিয়ে পারি না। কি কইলে? কয় হ্যাঁ আমি চেষ্টা করছি, ওর গায়ে হাত দিতে পারি না। আমি যখন হাত দিতে চাই ওর শরীরে লাগার আগে হাত আমার অন্যদিকে যায়। বলে কারণ কি? তা তো জানি না। কই ওরে ধরা লাগে, কই নিয়ে আসো। এইবার সৈন্যদেরকে পাঠায় দে, যা চোরেক নিয়ে আয়। চোরেক আগে দেখে নি যে ওরে আঘাত করতে পারে না, ওরে ফালাইতে পারে না, ওর শরীর টাচ করতে পারে না, এর কারণ কি জানার দরকার আছে না নাই? চোর দেখছি, এরকম তো চোর তো জীবনে দেখিনি। কথা বুঝতেছেন কি? চোর আছে কিন্তু এরকম তো চোর নাই যে গায়ে হাত দেওয়া না। আমাদের কইজুরি হাটে টাকা চুরি হইতো প্রত্যেক শুক্রবারে, এখনো তো মোটামুটি চোর আছে না? আমি একদিন পকেটের তোর ওই যে 3300 মডেল আগের যে মোবাইল আছে, মানে আমার আরেকটা মোবাইল আছে, আর ওই মোবাইলটা একটু নর্মাল, তা আমি ইচ্ছা করে রাখছি যে দেখি চোর কিভাবে চুরি করে। আসলাম দেখার জন্য, আমি নিজে পরীক্ষা করার জন্য। মানে আমি দৌড়বো, চোর দৌড়বো। আমি সাদাপুর বাস স্ট্যান্ড থেকে উল্লাপাড়া যাবো, এর ভিতরে আমি পরীক্ষা করবো যে আসলে মাসে যে কয় যে মোবাইল চুরি করে, তা আমি দেখবো পাঁচা কাটা সিএনজি তুলছি। এ ভাই কিভাবে কি হইলো? আমি চোর ধরবো, মোবাইল নাই। আমার জীবনে বাস্তব ঘটনা। কিরে আমি কোন তালে আসলাম, কোন তালে কিভাবে নিল আমি নিজেও বুঝি, কারে কমো যে কেরা নিল। ও আমার জীবনে বাস্তব। আমি চোর ধরার লাগে কিন্তু ইচ্ছাকৃত ভাবে রাখছি নাই, কেরা যে নিজের মনে করে নিয়ে গেছে আল্লাহ জানে। কই রেটে চোর ঘুরে ঘুরে চুরি করে, দেখ মাত বরাবর কই কি চোর চুরি করে, এটা তো আমি জীবনেও বিশ্বাস করি না। মানুষের পকেট মারে, আমার তো জীবনে পকেট মারে না। চোরের সামনে দাঁড়ায় লেকচার দিতেছে, আমার পকেট তো জীবনে ও মেরে পারে না। চোর করতেছে কি, তোমার পকেট মারবো কে? তোমার পকেটে টিয়ার রাখলি সে মারবো। মাত বরাবর কি কয় রে, আমার পকেটে টিয়া নাই। তখনকার সময় 8 আনার দাম আসলো না, মোটামুটি চকলেট পাওয়া গেছে। তো ওনার পকেটে আবার 8 আনা পয়সা আছে। তো বলতেছে এখন আমার পকেটে টিয়া আছে, এখনো প্রতি হাটে আমি ঘুরি, আমার পকেটে জীবনেও চুরি করে না। তো চোর করছে যে হয় তোমার পকেটে আছে, 8 আনা 70 বার তুলছি আর 70 বার থুইছি। 70 বার তুলছে, 70 বার থুইছি। বিচারক ডাক দিয়ে কয় যে সাব্বাস বেটা, আমি তোর চিন্তার চাইছিলাম, তুই যে এরকম একটা চোর, তুই যে আমার পকেটের খবর রাখছিস সে তো আমি জানি। বন্ধুরা রে আমার, কি কষ্ট হইতেছে নাকি? মাঝে মাঝে একটু এদিক সেদিক না যাই তাহলে আবার কিন্তু কেরা কেরা ঘুমাই দেবো নাকি? এবার সুলাইমান নবী ডাকে দিছে রে, সৈন্যরা যায় চোরে দইরা আনছে রে ভাই, চোরে কান্দে আরে কয় আল্লাহ জীবনে যত চুরি করছি আর করতাম না, এইবার সুলাইমান নবীর হাত থেকে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার কর। দেখেন কার দোয়া কোন জায়গায় কিভাবে
কিভাবে দেখেন কোন মানুষটা হেদায়েত আসে। এবার সুলাইমান নবীর কাছে হাজির হয়েছে। সুলাইমান নবী কয়, এই তুই বলে ডিম চুরি করস? কয় জি। কয় কেন? কয় আমার কাছে ডিম অনেক প্রিয়, আমার কাছে অনেক মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। ডিম মজা লাগে, ঠিক আছে, তাই যে তোরে চুরি করা লাগবে, হ্যাঁ? আর তোরে জিন ভাড়া দিবার যায়, তোরে গায়ে হাত দিতে পারে না, কি এমন আমল করছো? আমি কিছুই জানি না। এরকম লোক আছে না নাই? লোক দেখানো নামাজ পড়ে, মসজিদে যায়, কিছুই জানে না। বাপ মরে গেছে, জানাজা দাঁড়াইছে, কিছুই জানে না। বাপের জানাজা 1 নাম্বার সিটের দাঁড়াইছে তার সন্তান, কথা কন না কি? আর বাপ মরে গেছে 3-4 দিন নামাজ পড়ে, দেখবেন মসজিদে কি পড়ে, পরে কি তেমন এক হুজুর আবার 1-2 দিন পরে জিজ্ঞেস, আচ্ছা ভাই আপনি এত, আমরাও নামাজ পড়ি কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি যে এত কষ্ট করে কি সূরা পড়েন, যে এত কষ্ট করে পড়েন? তে বলতেছে আপনি কি সূরা পড়েন যে এত কষ্ট? তে বলছে আমি কিছুই জানি না, খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? শেখার চেষ্টা করে না যে আমি কিভাবে শিখবো, শেখার চেষ্টা করে না। ওই আমার কষ্ট হয়েছে, আরে ভালো করে শুই না নাও। চোর যখন ওয়াদা করে হুজুর আর জীবনে চুরি করতাম না, বলে কি এমন আমল করেছিলি তোরে মারতে পারলো না, কারণটা কি? বলে হুজুর গো নবী, আমার কাছে 2টা রুটি ছিল গো নবী, রাস্তার ভিতরে একটা পাগল আমার কাছে, একটা ভিক্ষুক আমার কাছে রুটি চাই, খাবার চায়, আমার নিজের খাবার তারে আমি দান কইরা দিলাম। ওই ভিক্ষুক আমার জন্য দোয়া করে, আল্লাহ সেই ব্যক্তিটা আমারে খাওন দিছো, আল্লাহ গো তুমি তার বালা মুসিবত দূর করে দিও। জোরে জোরে সুবহানাল্লাহ। দান ছিল আল্লাহর বন্ধু, কতক্ষণ ঠিক কিনা? দান করিলে মাল কমে না, হুকুম কার? জোরে কোন কার? বন্ধুরা রে আমার, সুলাইমান নবী কয় তাইলে আমি ওইটা দান করে আসি, যাব নাকি? আপনারা রাজি আছেন? এইবার সুলাইমান নবী ঘুরা ঘুরা